হ্যালো এভরিবডি। আজকে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। আংট্যাড এর তথ্য মতে 2020 সালে বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে 42%। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর সাথে সম্পর্কিত জোট ব্রিক্স এনডিবি যাত্রা শুরু করে 2015 সালের 21 জুলাই। প্রাউড বয়েজ হল যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের সংগঠন। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন নার্স রনু ভেরোনিকা কস্ত। দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় 27 জানুয়ারি 2021। ভারত থেকে চুক্তির প্রথম চালান হিসেবে 50 লাখ টিকা আসে 25 জানুয়ারি 2021। ভারত চীনের তৈরি কয়টি অ্যাপ স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে? 59টি। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে দুইবার অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম নারী অ্যাটর্নি হতে যাচ্ছেন পাকিস্তানি আমেরিকান সাইমা মহসিন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক চলচ্চিত্রের নাম বঙ্গবন্ধু। হু এর মতে বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা। ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন দুজন বাংলাদেশি, সানজিদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহি। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী 2021 সালে শীর্ষ প্রবৃদ্ধি হবে ম্যাকাওয়ের 35.4%, বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.8%। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি নিজ দল থেকে বহিষ্কৃত হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী। তার দলের নাম ন্যাশনাল কমিউনিস্ট পার্টি এনসিপি। জাতিসংঘের তথ্য মতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যের দেশ চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। ভারতের পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন দুজন বাংলাদেশি। এবছর ভারত সরকার 119 জন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে 2021 সালে। তাদের মধ্যে 7 জন পেয়েছেন পদ্মবিভূষণ, 10 জন পেয়েছেন পদ্মভূষণ, 102 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মাননা। এর আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ সম্মাননা পেয়েছিলেন, আর পদ্মশ্রী সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক এবং সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে? 38টি। 38টি দেশ হচ্ছে ইইউভুক্ত 27টি দেশ। এছাড়া আরও আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য। জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। উপহার হিসেবে
বাংলাদেশকে কতটি করোনার টিকা দিয়েছে ভারত? 20 লাখ। ষষ্ঠ আদমশুমারির বর্তমান নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। পূর্ব নাম ছিল আদমশুমারি ও গৃহগণনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অতিথিশালার নাম ব্লেয়ার হাউস। চলমান অর্থনীতির বিকাশমান ধারা বজায় থাকলে বাংলাদেশ 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। বর্তমানে বাংলাদেশ 41তম বৃহৎ অর্থনীতির দেশ। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। তুরস্কের সরকারি বার্তা সংস্থার নাম আনাদুলু। উগান্ডায় ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইউয়েরি মুসেভেনি। 2020 সালের মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ নাইজার, গড় আয়ুতে শীর্ষ দেশ হংকং, সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মাথাপিছু আয় শীর্ষ দেশ লিechtenstein, সর্বনিম্ন দেশ বুরুন্ডি। বাংলাদেশে অবস্থান 133তম। ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান 7ম। সারা দেশে একযোগে ষষ্ঠ জনশুমারি হবে আগামী 25 থেকে 31 অক্টোবর 2021। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা 67 বছর। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ 4টি। বাংলাদেশে বর্তমানে 7 ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে। বাংলাদেশের 7ম ব্যাংক নোট 200 টাকার ব্যাংক নোট। বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠান রয়েছে 79টি। সম্প্রতি কোন দেশ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে মুক্ত হয়? সুদান। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট? 49তম। রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের কততম স্থায়ী প্রতিনিধি? 14তম। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 কোথায় অনুষ্ঠিত হবে? স্কটল্যান্ডের গ্লাসগোতে। 1 থেকে 12 নভেম্বর 2021। 2021 সালের বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে কোন দেশ সবুজ শিল্প বিপ্লব প্রকল্পের ঘোষণা দিয়েছে? যুক্তরাজ্য। করোনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম সুরক্ষা। সালে বাংলাদেশের কোন খেলোয়াড় বিশ্ব খাদ্য কর্মসূচি WFP শুভেচ্ছাদূত হন? তামিম ইকবাল। অর্থনীতি বিষয়ক মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার কোন দেশ থেকে প্রকাশিত হয়? যুক্তরাজ্য। ব্লুমবার্গ কোন দেশের সংবাদ মাধ্যম? যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গ র্যাঙ্কিংয়ে করোনা মোকাবেলায় বাংলাদেশের অবস্থান 20তম। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরে 2020-21 বাংলাদেশের প্রবৃদ্ধি কত শতাংশ হবে? 1.6%। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কত শতাংশ ধরা হয়েছে? 7.4%। 2020 সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ
সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ৩৩তম। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিল নামে পরিচিত। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি অব কংগ্রেস যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স ১৫ বছর। সম্প্রতি ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে স্বাক্ষরিত আরসিইপি চুক্তি হল বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক ব্লক বা মুক্ত বাণিজ্য চুক্তি। বিশ্বব্যাংকের মতে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি কত শতাংশ সংকুচিত হয়েছে? ৩.৮%। করোনাকালে পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কোন খাতে? পাট ও পাটজাত পণ্যে ৩০.৫৬%। দেশের সর্বশেষ মেডিকেল কলেজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে। বর্তমানে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। বর্তমানে দেশে বেসরকারি তফসিলি ব্যাংক ৫২টি। চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি। সম্প্রতি কোন দেশ নিজেকে চরম দারিদ্র্যমুক্ত হিসেবে ঘোষণা করেছে? চীন। বাংলাদেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটি নির্মাণ করা হচ্ছে পেকুয়া কক্সবাজার। ২০২১ সালে ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কিগালি, রুয়ান্ডা। সবার জন্য করোনা টিকা নিশ্চিতকরণে জাতিসংঘের উদ্যোগে গঠিত জোটের নাম কোভ্যাক্স। কোন ক্ষেত্রে অবদানের জন্য ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রদান করবে? সৃজনশীল অর্থনীতি। ই-গভর্নেন্স খাতে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১১৯তম। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১। দেশের ইতিহাসে বঙ্গবন্ধুর প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক অবস্থিত নরসিংদীর ছায়াপ্রতাপ মোড়। দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কক্সবাজারে। নিচের কোন পুরস্কারটি সবুজ নোবেল হিসেবে পরিচিত? গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। দ্য ট্রুথ উই হোল্ড অ্যান আমেরিকান জার্নি গ্রন্থটির রচয়িতা কমলা হ্যারিস। সম্প্রতি ভুটানের সঙ্গে বাংলাদেশের পিটিআই চুক্তি স্বাক্ষরিত হয় ৬ ডিসেম্বর ২০২০। আরএসএফ সংগঠনটি সম্পর্কিত গণমাধ্যম কর্মী। সরকারি কেন্দ্রীয় ডেটা সেন্টার কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর। ২০২০ সালের ফিফা বর্ষসেরা দ্য বেস্ট হলেন রবার্ট লেভানডস্কি। পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্থান বসে ১০ ডিসেম্বর ২০২০। পদ্মা সেতু ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়টি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করবে? ২১টি। পদ্মা সেতুতে সর্বোচ্চ কত গভীরতায় পিলারের পাইলিং করা হয়েছে? ১২২ মিটার। দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক সিটিজেন ব্যাংক।
46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন 14 ডিসেম্বর 2020। আজারবাইজান নাগর্নো-কারাবাখ অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে 1 ডিসেম্বর 2020। সম্প্রতি মৃত্যুদণ্ড বাতিল করেছে কাজাখস্তান। আমার বাড়ি একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম আমার বাড়ি আমার খামার প্রকল্প। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল আফ্রিকা মহাদেশ। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি AfCFTA আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি RCEP। মুক্ত বাণিজ্যের হার সবচেয়ে বেশি ইউরোপে 70% বাণিজ্য নিজেদের মধ্যে। আফ্রিকার দেশ 55টি। 2020 সাল জুড়ে লিগ ফুটবলে সবচেয়ে বেশি গোল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বর্তমানে জাতীয় বীমা দিবস 1 মার্চ আর ভোটার দিবস 2 মার্চ। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম নুক। গ্রিনল্যান্ডের উত্তর আমেরিকায় অবস্থিত। ব্রেক্সিট কার্যকর হয় 31 ডিসেম্বর 2020। ইরানের মুদ্রার নাম তুমান, পূর্বে ছিল রিয়াল। 2019 সালে রিয়ালের নাম বদলে তুমান রাখা হয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে 2021 সালের 10 থেকে 14 জুন। বিবিসির জরিপ অনুযায়ী দেশে খাওয়ার পানির সবচেয়ে বড় উৎস হল অগভীর নলকূপ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ গ্যাস পাইপলাইন কোন দুটি দেশের মধ্যে? রাশিয়া ও চীন। ন্যাটোর বর্তমান সদস্য দেশ 30টি। সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া। 31তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বেলজিয়ামের ব্রাসেলসে 2021 সালের শুরুর দিকে। বুগেনভিল দ্বীপপুঞ্জটি কোন দেশের অধীনে রয়েছে? পাপুয়া নিউ গিনি। সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। রাশিয়াকে নিষিদ্ধ করে WADA ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি। প্রথম স্বীকৃতি জামদানি 17 নভেম্বর 2016। দ্বিতীয় স্বীকৃতি ইলিশ 6 আগস্ট 2017। তৃতীয় স্বীকৃতি খিরসাপাতি আম 27 জানুয়ারি 2019। চতুর্থ স্বীকৃতি মসলিন কাপড়। মসলিনের জিআই স্বীকৃতি নিয়ে গেজেট প্রকাশ 28 ডিসেম্বর 2020। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন। এর জন্য আপনারা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন মিস যাবে না।